আজকে আমাদের কাছে একটা আরএফএল 1.5 ঘোড়া মোটর সার্ভিসিংয়ে এসছে। এই মোটরগুলো সাধারণত যেখানে হেভি টর্ক প্রয়োজন হয়, স্পিডটা কম হলেও চলে, সেই কাজগুলোতে ব্যবহার করা হয়। এটা ঘাস কাটা মেশিনে ছিল, মোটরটা চলছে না, ডেড অবস্থায় আছে। আমরা যদি এর নেম প্লেটটা দেখাই, 1.5 ঘোড়া মোটর, খুবই শক্তিশালী একটা মোটর এবং ভালো মোটর। তো আমরা প্রথমে দেখব মোটরটার আসলে প্রবলেমটা কোথায়, বিয়ারিং জ্যাম আছে কি না। না, বিয়ারিং ফ্রি আছে। আচ্ছা, মোটরের কয়েলগুলো চেক করে নিয়েছি, রানিং কয়েল, স্টার্টিং কয়েল সব কিছু ঠিক আছে এবং যে পরিমাণ রেজিস্ট্যান্স থাকার দরকার, ইনসুলেশন থাকার দরকার, সেটা পারফেক্ট আছে। তাহলে মোটরটা চলছে না কেন? আচ্ছা, আমরা এখন প্রথমে ক্যাপাসিটরটা চেক দিব। দুইটা ক্যাপাসিটর আছে, একটা রানিং ক্যাপাসিটর, একটা স্টার্টিং ক্যাপাসিটর। আমরা দেখব ক্যাপাসিটরটা ঠিক আছে কিনা। যেহেতু উইন্ডিংগুলো ঠিক আছে, তারপরেও মোটরটা চলছে না, সেজন্য প্রথমে আমরা এটা খুলে নেব। না, এটাতে কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই, তবে আমরা ক্যাপাসিটেন্সটা মেপে দেখবো আসলে পারফেক্ট আছে কিনা। আমরা এটা খুলে দেখি কি অবস্থা। এই যে, হ্যাঁ, আমরা ফিজিক্যাল ড্যামেজ দেখতে পাচ্ছি। ক্যাপাসিটরটা বার্ন হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে। আশা করছি এইটাতেই প্রবলেম। তারপরেও আমরা দুইটা ক্যাপাসিটর মেপে দেখব। এটা তো দেখাই যাচ্ছে নষ্ট হয়ে গেছে, ওইটা মেপে দেখব। ওইটা ঠিক থাকলে ওইটা রেখে এটা রিপ্লেস করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 35 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করা হয়। 35 মাইক্রোফ্যারাড, এটা বার্ন হয়ে গেছে, এটা আমরা রিপ্লেস করব এখন। নতুন 35 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর ছিল, নতুন একটা রিপ্লেস করে নিয়েছি। এখন আমরা এটা সেট করে ফাইনালি দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হলো কিনা। ক্যাপাসিটরটা ছিল সেটা একবার এখানে সিল করা ছিল, যেটাতে এইভাবে থাকলে বডি হওয়ার কোনো সম্ভাবনা নেই, শর্ট সার্কিট হওয়ার। কিন্তু আমরা যে রিপ্লেসমেন্টে যেটা লাগালাম, এটা টার্মিনালগুলো কেবলের মাধ্যমে সংযুক্ত না, টার্মিনাল বের করা, এটাকে আমরা সোল্ডার করেছি। এইভাবে যদি আমরা রাখি, তাহলে আমাদের এই টার্মিনালগুলো শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটা যেন না হয়, সেই জন্য আমরা এখানে আমাদের যে ইনসুলেশন পেপার আছে, এটা দিয়ে সুন্দর করে একটা গার্ড দিয়ে দিব, যেন এই কাজটা না হয়। খুব বাইরে আছে, জোর বলবে না।